রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। নবীজি বলেন, তোমরা ততক্ষণ জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ না তোমরা পরিপূর্ণ ঈমানদার হও। ওয়ালা তুমিনু হাত্তা তাহাবু। নবীজি বলেন, তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসো, পরস্পরের ভিতরে ভালোবাসার বন্ধন সৃষ্টি করো। এরপর আল্লাহর নবী বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম তাহাবাবতুম। হে আমার উম্মত, তোমাদেরকে এমন একটা আমলকে আমি বলে দিব যে আমল করলে তোমাদের পরস্পরের ভিতরে ভালোবাসার সৃষ্টি হবে। নবীজি জিজ্ঞাসা করছেন, এমন আমল কি বলবো যে আমল করলে তোমাদের ভিতরে ভালোবাসার বন্ধন সৃষ্টি হবে? আপনারা কি বলেন, এটা জানবেন আপনারা? নবী সঙ্গে বলেন, আফসুস সালাম বাইনাকুম। তোমরা সালামকে পরস্পরের ভিতরে প্রসার করে দাও, ব্যাপক করে দাও, একে অপরকে সালাম দাও। মুসলমানের সাথে দেখা হওয়া মাত্রই সালাম করো। ব্যাপকভাবে যখন সালাম দিতে থাকবা তোমাদের ভিতরে মহাব্বত সৃষ্টি হবে। নবী বলে, যখন মহাব্বত সৃষ্টি হবে তোমাদের ঈমান পরিপূর্ণ হবে, আর ঈমান যখন পরিপূর্ণ হবে ওই ঈমানদারের ঠিকানা হয়ে যাবে আল্লাহর জান্নাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ভালো প্রতিবেশী একজন মানুষের সুখ শান্তির আলামত, লক্ষণ। আপনি এক জায়গায় বাড়ি করবেন, আপনার প্রতিবেশীটা কেমন? আপনি যদি দেখেন যে আপনার প্রতিবেশীটা ভালো, তাহলে বুঝতে পারবেন যে আপনি সুখী হতে পারবেন। আর প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে আপনার সুখী হওয়ার সম্ভাবনা কম। আত-তারগীব ওয়াত তারহীবের 3908 নম্বর হাদিসের বর্ণনা। আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। নবীজির সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউম মিনাস সাআদা। নবীজি বলেন, চারটা জিনিস মানুষের সৌভাগ্যের আলামত। বলেন, কয়টা জিনিস সৌভাগ্যের আলামত? নবী বলেন, চারটা জিনিস মানুষের সুখী হওয়া, সৌভাগ্যবান হওয়ার আলামত। এক নাম্বার নবী বলেন, আলমারআতুস সালিহা। কারো ঘরের বিবিটা যদি নেককার হয়, ভালো হয়, তাহলে এটা বোঝা যায় এই লোকটা সুখী হবে, এটা সৌভাগ্যের আলামত। ঘরের বউ যদি ভালো হয়, ঘরের বিবি নেককার হওয়া, ভালো হওয়া, এটা সৌভাগ্যবান হওয়া। দুই নাম্বার নবীজি বলেন, আল মাসকানুল ওয়াসি'। কারো যদি বাড়িটা প্রশস্ত হয়, সুন্দর হয়, তাহলে সুখী হওয়ার একটা লক্ষণ বা আলামত। তিন নাম্বার নবীজি বলেন, ওয়াল মারকাবুল হানি। কারো জন্য যদি একটা আরামদায়ক সুন্দর একটা গাড়ির ব্যবস্থা হয় চলাচলের জন্য, তাহলে এটা সুখ শান্তির একটা আলামত। চার নাম্বার, আল জারুস সালিহ। কারো প্রতিবেশী যদি ভালো হয়, নেককার হয়, তাহলে প্রতিবেশী ভালো হওয়া এই ব্যক্তি সুখী হওয়ার একটা লক্ষণ, আলামত। প্রতিবেশী ভালো হওয়া সুখী হওয়ার একটা। এর বিপরীতে আল্লাহর নবী বলেন, আরবাউ মিনাশ শাকাওয়া। অপর চারটা জিনিস মানুষ হতভাগা হওয়া, দুঃখী হওয়ার লক্ষণ। এক নাম্বার, আল জারুসু। খারাপ প্রতিবেশী। আপনার প্রতিবেশী যদি খারাপ হয়, আপনার টাকা আছে, আপনার অর্থ সম্পদ, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু আপনার প্রতিবেশী যদি ভালো না হয়, আপনি সুখী হতে পারবেন না। এই জন্য নবীজি বলছেন, প্রতিবেশী খারাপ হওয়া কুলক্ষণের আলামত। প্রতিবেশী খারাপ হওয়া মানুষ অসুখী হওয়ার আলামত, দুর্ভাগার আলামত। দুই নাম্বার নবীজি বলেন, আলমারআতুস সু। ঘরের বিবি যদি খারাপ হয়, তাহলে ওই স্বামীর জন্য কুলক্ষণ, ওই স্বামী দুর্ভাগা হওয়ার লক্ষণ। তিন নাম্বার আল্লাহর নবী বলেন, ওয়াল মারকাবুস সু। তার চলার গাড়িটা যদি সুন্দর না হয়, খারাপ হয়, তাহলে এই ব্যক্তি বিপদগ্রস্ত হওয়ার লক্ষণ। চার নাম্বার নবীজি বলেন, আল মাসকানুজ যায়িক। কারো বাড়িটা যদি খুব সংকীর্ণ হয়, ঘরে জায়গা কম, জমি কম, ঘরের ভিতরে রুম কম, থাকার জায়গা হয় না, এই লোকটা সুখী হওয়ার সম্ভাবনা কম, কষ্ট লেগেই থাকে। তাহলে আটটা কথা নবীজি বললেন। তন্মধ্যে একটা বললেন প্রতিবেশী ভালো হওয়া সুখী হওয়ার লক্ষণ, প্রতিবেশী খারাপ হওয়া মানুষ দুঃখী হওয়ার লক্ষণ। তাহলে ভালো প্রতিবেশী দেখা দরকার আছে না নাই? আপনি কোথাও বাড়ি করার আগে দেখবেন আপনার আশপাশের লোকগুলা কেমন। আশপাশের লোক যদি ভালো হয়, সর্বদিক থেকে সুখী হবেন। আশপাশের লোক যদি ভালো না হয়, ছেলের বিয়ের আলোচনা চললেও পাশের মানুষ বিয়ে ভেঙে দেয় কি দেয় না? এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখবো। তো প্রতিবেশীর গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত কয়েকটা কথা বললাম। এবার আমরা আলোচনা করব প্রতিবেশীর অধিকার সম্পর্কে। প্রতিবেশীর ব্যাপারে আমাদের কি কি করণীয়, এগুলো জানা দরকার আছে না নাই?
এই ব্যাপারে অতি সংক্ষেপে কয়েকটা অধিকার বলবো, এরপরে ইনশাল্লাহ আমার আলোচনা গুছিয়ে নেব। প্রতিবেশীর অধিকার সম্পর্কে অনেক অধিকারের কথা কোরআন হাদিস থেকে জানা যায়। তন্মধ্যে একটা হাদিসে নবীজি প্রতিবেশীর 10টা অধিকারের কথা আলোচনা করেছেন। একটা হাদিসের মধ্যে নবীজি 10টা অধিকারের কথা বলছেন। বলেন কয়টা অধিকার? যে পর্যন্ত বলা যায় চিঠি আইসা গেছে, দেখছেনি আপনারা, সময় শেষ। আর তারগীব ও তারহিবের 3890 নম্বর হাদিসের বর্ণনা, 3890 নম্বর হাদিসের বর্ণনা। عن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله تعالى عنه قال আমর ইবনে শুআইব তার বাবা থেকে, বাবা তার দাদা থেকে হাদিস বর্ণনা করেন। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আগলাকা বাবাহু দুনা জারিহি, নবীজি বলেন যে ব্যক্তি তার প্রতিবেশীর কারণে ঘরের দরজা বন্ধ করে দেয়, প্রতিবেশী তার ঘরের ভিতরে আসবে এই জন্য ঘরের দরজা আটকায় দেয়, দরজা বন্ধ করে দেয়, মাখাফাতান আলা আহলিহি ওয়া মালিহি, তার সম্পদের চিন্তা করে, আমার ঘরের ভিতরে এত দামি দামি ফার্নিচার, এত দামি দামি উন্নত জিনিস আছে, আমার পাশের বাড়ির লোকটা যদি আমার ঘরে ঢোকে এই জিনিসগুলা দেখে আবার না জানি কোনটা চেয়ে বসে। নবীজি বলেন প্রতিবেশী কোনো জিনিস চেয়ে বসবে এই আশঙ্কায় যে ব্যক্তি ঘরের দরজা বন্ধ করে দেয়, প্রতিবেশীকে নিজের ঘরে আসতে দেয় না, নবীজি বলেন ফাযালিকা লাইসা বিমুমিনিন, এই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার না। ওয়া লাইসা বিমুমিনিন মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, পাশাপাশি নবী বলেন যেই ব্যক্তির অনিষ্টতা অত্যাচার থেকে প্রতিবেশী নিরাপদ না সেই ব্যক্তি ঈমানদার না। এরপর আল্লাহ নবী বলেন আতাদরি মা হাক্কুল জার, হে আমার উম্মত তোমরা জানো নাকি প্রতিবেশীর অধিকার কি, হক কি? এই প্রশ্ন করার পর এবার নবীজি নিজেই উত্তর দেওয়া শুরু করলেন। নবীজি এক এক করে প্রতিবেশীর হকগুলা কি কি বলতে শুরু করলেন। নবীজি বলেন 1 নাম্বার, ইদাস্তাআনাকা আনতা, তোমার প্রতিবেশী যদি তোমার কাছে কোনো সাহায্য সহযোগিতা চায় ওই প্রতিবেশীকে সাহায্য করা একটা প্রতিবেশীর হক। 2 নাম্বার, ওয়াইদাস্তা করাজাকা আকরাজতা, তোমার প্রতিবেশী যদি তোমার কাছে ঋণ চায় তাকে সুদ মুক্ত ঋণ দেওয়া প্রতিবেশীর অধিকার। 3 নাম্বার নবীজি বলেন ইদাফতাকারা ইলাইক উত্তাহু উত্তা আলাইহি, নবীজি বলেন তোমার প্রতিবেশী যদি বিপদে পড়ে তোমার সহযোগিতা কামনা করে, বিপদে প্রতিবেশীর পাশে দাঁড়ানো এটা প্রতিবেশীর অধিকার। 4 নাম্বার নবীজি বলেন ওয়াইদা মারিদা উত্তাহু, তোমার প্রতিবেশী যখন অসুস্থ হয়ে যায় তার খোঁজখবর নেওয়া, সেবা শুশ্রূষা করা প্রতিবেশীর অধিকার। 5 নাম্বার ওয়াইদা আসাবাহু খায়রুন হান্নাতাহু, তোমার প্রতিবেশীর ভালো কিছু হইলে তাকে একটু ধন্যবাদ দেওয়া প্রতিবেশীর অধিকার। আপনি জানতে পারলেন আপনার পাশের বাড়ির ভাইয়ের ছেলেটার ভালো একটা চাকরি হয়েছে, আপনার উচিত তাকে যা একটু ধন্যবাদ দেওয়া, খুশি প্রকাশ করা, হ্যাঁ ভাই আমাদের এলাকার একটা ছেলের চাকরি হয়েছে, আমরা আনন্দিত খুশি। কিন্তু আজকে সমাজের আমাদের অধিকাংশ মানুষের অবস্থা হলো প্রতিবেশীর কারো কোনো উন্নতি হলে ভালো হলে তাকে ধন্যবাদ দেওয়ার পরিবর্তে মনের ভিতরে জ্বালা শুরু হয়ে যায়। পাশের বাড়ির মেয়েটা ভালো একটা সম্বন্ধ আসছে শুনলে মনে জ্বালা শুরু হয়ে যায়, বিয়েটা কেমনে ভেঙে দেওয়া যায় সেই চিন্তাই করে। এমন মানুষ সমাজে আছে না নাই? এই জন্য নবীজি বলছেন 5 নাম্বার প্রতিবেশী অধিকার, প্রতিবেশীর ভালো কিছু শুনলে তাকে একটু ধন্যবাদ দাও, তাকে একটু উৎসাহ দাও। 6 নাম্বার নবীজি বলেন ওয়াইজা আসাবাতহু মুসিবাতুন আযাইতা, তোমার প্রতিবেশীর কোনো বিপদ আসলে তাকে সান্ত্বনা দেওয়া এটা প্রতিবেশীর অধিকার। 7 নাম্বার নবীজি বলেন ইদা মাতা ইত্তামাতা জানাজাতাহু, তোমার প্রতিবেশী যদি মৃত্যুবরণ করে তার জানাজায় অংশগ্রহণ করা, কবরস্থান পর্যন্ত লাশের সাথে সাথে যাওয়া এটা প্রতিবেশীর অধিকার। 8 নাম্বার নবীজি বলেন ওয়ালা তাস্তাতিল আলাইহি বিল বুলিয়ান ফাতাহতাজিবা আলাইহি রিহা ইল্লা আইয়াযানালা, নবীজি বলেন তোমার প্রতিবেশীর অনুমতি ছাড়া তার বাড়ির সামনে তুমি এমন একটা ঘর উঠাইলা, এমন একটা দেয়াল তৈরি করলা, অথবা এমন একটা সাইনবোর্ড লাগাইলা যে দেয়াল ঘর আর সাইনবোর্ড বাড়ির কারণে প্রতিবেশীর বাড়ির আলো বাতাস বন্ধ হয়ে গেল, নবীজি বলে এটা প্রতিবেশীর অধিকার নষ্ট করা।
এই জন্য নবীজি বলছেন, তোমার যদি প্রতিবেশীর বাড়ির সামনে বাড়ি করতে হয়, প্রতিবেশীর বাড়ির সামনে যদি দেয়াল ওঠাইতে হয়, সাইনবোর্ড দিতে হয়, তোমার প্রতিবেশীর অনুমতি নিয়ে নাও। কারণ একজন প্রতিবেশীর বাড়ির সামনে আরেকজন প্রতিবেশী এইভাবে পার্টিশন দিয়া, দেয়াল দিয়া তার আলো বাতাস বন্ধ করা প্রতিবেশীর অধিকার নষ্ট, এটা করা যাবে না। প্রতিবেশীর এই আলো বাতাস বন্ধ না করা প্রতিবেশীর অধিকার। 9 নাম্বার নবীজি বলেন, ওয়ালা তুযিবি কিতারি রিহি কিদরিকা, নবী বলেন তোমার ডেগের, তোমার পাতিলের তরকারির ঘ্রাণ দিয়া তোমার প্রতিবেশীকে কষ্ট দিবা না। তুমি তোমার পাতিলের ভিতরে গরুর গোশত রান্না করো, পোলাও কুরমা তৈরি করো, এই ঘ্রাণ পাশের ঘরে প্রতিবেশীর নাক পর্যন্ত যায়। ওই বেচারা গরিব মানুষ, সে চাইলে গরুর গোশত কিনতে পারে না, সে চাইলে খাসির গোশত কিনতে পারে না। প্রতিদিন সপ্তাহে 2-3 দিন তোমার ঘর থেকে ওই তরকারির ঘ্রাণ গরিব ব্যক্তির নাক পর্যন্ত যায়। ওই বেচারা আফসোস করে আর কষ্ট পায়। নবী বলে না, তোমার তরকারির ঘ্রাণ দিয়া প্রতিবেশীকে কষ্ট দিবা না। তবে যদি তুমি এই নিয়তে তরকারি রান্না করো, আনতাগরিফালাহু, আমি তরকারি রান্না করছি তার থেকে আমার প্রতিবেশীকেও কিছু দিব। নবী বলেন তাহলে রান্না করো। আর দেওয়ার মতো অবস্থা যদি না থাকে, তাহলে তুমি তরকারিটাও এমনভাবে রান্না করো যেন এই ঘ্রাণ পাইয়া গরিব মানুষ কষ্ট না পায়। চিন্তা করছেন ইসলামের শিক্ষা কত চমৎকার। 10 নম্বর অধিকার নবী বলেন, ইনিশতারাইতা ফাকিহাতান ফাহদিলাহু, তুমি তোমার বাড়িতে যদি কিছু ফল কিনে নিয়ে আসো, কিছু ফল হলেও তোমার প্রতিবেশীর জন্য হাদিয়া পাঠায়া দাও, তার ঘরে পাঠায়া দাও। নবী বলেন তুমি এই পরিমাণ ফল আনছো, দেওয়ার মতো অবস্থা নাই, তোমার পরিবারের সদস্য বেশি, দিতে পারবা না। যদি এমন অবস্থা হয়, ফাদখিলহা সিররান, নবী বলে তাহলে ফলগুলা ব্যাগের ভিতরে ঢুকাইয়া গোপনে তোমার ঘরে নিয়ে যাও, প্রতিবেশীর দৃষ্টিতে যেন না পড়ে। এটা হলো ইসলামের আদর্শ। প্রতিবেশী যেন না দেখে, কারণ দেখলে সে হয়তো ফল কিনতে পারতেছে না, মনে কষ্ট পাবে, আফসোস লাগবে, লাগবে কি লাগবে না। এরপরে যে চমৎকার কথাটা বলছেন, এটা মনোযোগ দিয়া শোনার। নবীজি বলেন, ওয়ালা ইয়াখরুজ বিহা ওয়ালাদুকা লিয়াগিজা বিহা ওয়ালাদাহা, তুমি ঘরে ফল আনছো, মিষ্টি আনছো বা উন্নত কোনো খাবার আনছো, বাচ্চাদের জন্য মজা নিয়ে আসছো, ওই মজা হাতে নিয়ে, ওই ফল মিষ্টি হাতে নিয়ে তোমার বাচ্চা যেন ঘরের বাহিরে যায় এটা না খায়। কারণ তোমার বাচ্চা যখন এটা হাতে নিয়ে বাড়ির বাহিরে যাবে, ঘরের বাহিরে যাবে, তোমার প্রতিবেশীর বাচ্চা যখন এইটা দেখবে, সে যখন খাইতে পারবে না, মনের ভিতরে কষ্ট লাগবে কি লাগবে না। নবী বলেন না, তোমার সামর্থ্য আছে তাই তুমি অনেক টাকার মজা কিনে দাও, তোমার প্রতিবেশীর বাচ্চারা দেখে দেখে আফসোস করে না, এমনটা করা যাবে না। এমনটা যদি করো তাহলে তুমি প্রতিবেশীর অধিকার নষ্ট করে দিলা। বলেন আমরা এগুলো করি কি করি না? আপনি রাত্রেবেলা বাজার থেকে বাড়িতে গেছেন, একটা চিপসের প্যাকেটই নিয়ে গেছেন, ঘুম থেকে ওইটা আপনার বাচ্চার হাতে দিয়ে দিলেন, ও ঘুরতেছে আর খাইতেছে। পাশের বাড়ির বাচ্চাটা, ওই ব্যক্তি ধনী মানুষই, কিন্তু ধনী মানুষ হইলেই কি সকালবেলা ঘরে চিপস থাকে? এখন আপনার বাচ্চা খাইতেছে, ওই বাচ্চারা দেখে আফসোস করতেছে। বাচ্চা মানুষ, তার মনের ভিতরে লাগবে, কষ্ট পাইতেছে। এই যে বাচ্চারা কষ্ট পাইতেছে, এই বাচ্চা যখন বাবা মার কাছে বলবে, বাবা মা তো এই মুহূর্তে দিতে পারবে না, তাদের মনেও কষ্ট লাগবে, লাগবে কি না বলেন? নবীজি বলেন এটা প্রতিবেশীর অধিকার নষ্ট করা, এটা তোমরা করতে যাইবা না। এই 10টা অধিকারের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আমাদেরকে শোনাইলেন। 11 নম্বর অধিকার, প্রতিবেশীর সাথে ঝগড়াঝাটি না করা। কি না করা বলেন? প্রতিবেশীর সাথে ঝগড়া না করা। ঝগড়া বিবাদ আমাদের সমাজে হয় কি হয় না? আপনাদের এলাকায় হয় না মনে হয়? না, ঝগড়া অন্য জায়গায় করলেও প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন না। নবীজি বলছেন প্রতিবেশীর সাথে যদি ঝগড়া করো, কিয়ামতে আল্লাহর আদালতে যখন বিচার হবে, তোমাকে সর্বপ্রথম বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। বলেন নাউজুবিল্লাহ। প্রতিবেশীর সাথে ঝগড়া করলে সর্বপ্রথম বিচারের কাঠগড়ায়। মুসনাদে আহমদের 17,373 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিহের 5,000 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামাতি জারান, নবীজি বলেন কিয়ামতে সর্বপ্রথম আল্লাহর আদালতে যেই দুই ব্যক্তিকে বিচারের জন্য দাঁড় করানো হবে, ওই দুই ব্যক্তি হবে দুইজন প্রতিবেশী। দুইজন প্রতিবেশী হয়ে যারা ঝগড়া করছে, বিবাদ করছে, মামলা মোকদ্দমা করছে, নবীজি এদের বিচার সর্বপ্রথম দায়ের করা হবে, এদেরকে সর্বপ্রথম কাঠগড়ায় দাঁড়াইতে হবে।
এজন্য প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন না, প্রতিবেশীর সাথে মামলা মোকদ্দমায় জড়াবেন না, আপনার পাশের জমিওয়ালার সাথে ঝগড়া করবেন না, তাহলে সর্বপ্রথম কিয়ামতে আসামি হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। 12 নম্বর অধিকার, প্রতিবেশীর উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করা যাবে না। আমাদের সমাজে কিছু আল্লাহওয়ালা মানুষ আছে, দেখবেন নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করছে, পার্শ্ববর্তী মানুষটার সাথে একটা লোক অন্য এলাকা থেকে এখানে এসে বাড়ি করছে, ওর সাথে এমন রুক্ষ আচরণ, এমন কর্কশ আচরণ করে, অনেক সময় দেখা যায় ওই প্রতিবেশী লোকটা নির্যাতন সইতে না পাইরা, দুর্বল ব্যক্তি, প্রতিশোধ নিতে পারে না, জবাব দিতে পারে না, সে বাধ্য হইয়া বাড়িঘর ছাইরা অন্যত্র চলে যায়। এমনও ঘটনা সমাজে ঘটে কি ঘটে না? আপনাদের এলাকায় ঘটে? আল্লাহু আকবার। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, বিখ্যাত সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন জারিন ইয়াজলিমু জারাহু ওয়া ইয়াকহিরাহু, কোনো প্রতিবেশী যদি আরেক প্রতিবেশীর উপর জুলুম অত্যাচার করে, তার সাথে রুক্ষ কর্কশ আচরণ করে, হাত্তা ইয়াহমিলাহু আলা আন ইয়াখরুজা মিন মানজিলিহি, প্রতিবেশীর অত্যাচার নির্যাতনের কারণে ওই ব্যক্তি বাড়ি ঘর ছেড়ে পালায়া অন্যত্র চলে যাইতে বাধ্য হয়ে যায়। নবীজি বলেন, যে ব্যক্তির অত্যাচার আর নির্যাতনের কারণে আরেকজন প্রতিবেশী বাড়ি ঘর ছেড়ে অন্যত্র চলে যাইতে বাধ্য হয়ে গেল, নবীজি বলেন ইল্লা হালাকা, এই অত্যাচারকারী প্রতিবেশী হালাকা, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হওয়া নিশ্চিত। এই ব্যক্তি ধ্বংস, যে প্রতিবেশীর উপর অত্যাচার করে, নির্যাতন করে, প্রতিবেশী তার অত্যাচারে থাকতে পারে না, সেই ব্যক্তির জন্য ধ্বংস নিশ্চিত। এবার 13 নম্বর অধিকার শোনেন, প্রতিবেশীকে ক্ষুধার্ত রাখা যাবে না। আপনি পেট ভরে খাইলেন, আপনার পাশের বাড়ির লোকটা অভাবে অনাটনে কষ্ট করতেছে, খোদায় কষ্ট করতেছে, আপনার খোঁজখবর নেওয়ারও সময় নাই। নবীজি বলে, প্রতিবেশীর যে খোঁজখবর নেয় না, নিজে পেট ভরে খায়, প্রতিবেশী না খেয়ে থাকে, এই ব্যক্তি ইমানদার না। এই ব্যক্তি কি না? কত কঠিন কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, নবীজি বলেন, তোমরা ততক্ষণ জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ না তোমরা পরিপূর্ণ ঈমানদার হও। ওয়ালা তুমিনু হাত্তা তাহাবু, নবীজি বলেন, তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসো, পরস্পরের ভিতরে ভালোবাসার বন্ধন সৃষ্টি করো। এরপর আল্লাহর নবী বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম তাহাবাবতুম, হে আমার উম্মত, তোমাদেরকে এমন একটা আমলকে আমি বলে দিব, যে আমল করলে তোমাদের পরস্পরের ভিতরে ভালোবাসার সৃষ্টি হবে। নবীজি জিজ্ঞাসা করছেন, এমন আমল কি বলবো যে আমল করলে তোমাদের ভিতরে ভালোবাসার বন্ধন সৃষ্টি হবে? আপনারা কি বলেন, এটা জানবেন আপনারা? নবী সঙ্গে বলেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা সালামকে পরস্পরের ভিতরে প্রসার করে দাও, ব্যাপক করে দাও, একে অপরকে সালাম দাও। মুসলমানের সাথে দেখা হওয়া মাত্রই সালাম করো, ব্যাপকভাবে যখন সালাম দিতে থাকবা তোমাদের ভিতরে মহাব্বত সৃষ্টি হবে। নবী বলে, যখন মহাব্বত সৃষ্টি হবে তোমাদের ঈমান পরিপূর্ণ হবে, আর ঈমান যখন পরিপূর্ণ হবে ওই ঈমানদারের ঠিকানা হয়ে যাবে আল্লাহর জান্নাত। তো জান্নাতে যাইতে হলে ঈমান লাগবে, ঈমান আনতে হলে, পূর্ণ করতে হলে ভালোবাসা লাগবে, আর ভালোবাসা সৃষ্টি করতে হলে সালাম দিতে হবে। সালাম দিলে ভালোবাসা হবে, ভালোবাসা হলে ঈমান হবে, ঈমান হলে জান্নাত। তাহলে জান্নাতে যাওয়ার জন্য সালাম দেওয়া দরকার আছে না নাই? আজকে থেকে আমরা সালাম দিব তো ইনশাল্লাহ। কিন্তু একটা জায়গায় সমস্যা, রাস্তাঘাটে মসজিদের ইমাম সাহেবরে পাইলে তোর কথা নাই, সালাম দিতে দিতে ইমাম সাহেবরে কাহিল করে ফেলায়। কিন্তু আসল জায়গায় সমস্যা, সন্তান ঘরে ঢুইকা বাবা মারে সালাম দেয় না, আছে না নাই? এটা ব্যাখ্যা করার তো সময় না। সালাম মানে 3টা স্পেশাল দোয়া করা। আপনি স্পেশাল 3টা দোয়া রাস্তার মানুষকে দিলেন, অচেনা মানুষটাকে দিলেন, অন্য এলাকার হুজুর আপনার এলাকায় থাকে তাকেও দিলেন, কিন্তু নিজের বাবা মাকে আপনি বঞ্চিত করলেন, আপনার মতো নিমক হারামকে। এই জন্য বাবা মাকে সর্বপ্রথম সালাম দেয়। আপনার অনুগ্রহ, দয়া, মায়া, আপনার সব কিছু পাওয়ার সবচেয়ে বেশি হকদার বাবা মা, ঠিক কিনা বলেন? এই জন্য সালামের ক্ষেত্রেও বাবা মাকে প্রাধান্য দেওয়া। রাজি আছি তো ইনশাল্লাহ? এই জন্য আমরা সালাম দিব। তাহলে প্রতিবেশীর 14 নম্বর অধিকার আমরা জানলাম, প্রতিবেশীকে সামনে পাইলে কি দেওয়া? সালাম দেওয়া। 15 নম্বর অধিকার, প্রতিবেশী যদি দাওয়াত দেয় তার দাওয়াত কবুল করা। প্রতিবেশী দাওয়াত দিলে তার দাওয়াত কবুল করা। আমরা দাওয়াত দিলে কবুল করি তো? দাওয়াত কবুল করি, নিজে না আরও 5 জন নিয়ে যায়, কিন্তু পাশের বাড়ির লোকটার সাথে একদিন একটু মনোমালিন্য হয়েছে, তার বাড়িতে কোনো অনুষ্ঠান করলে দাওয়াত দিলে ওই দিন নিজের ঘর বাড়িতে তালা দিয়ে আমরা অন্যত্র চলে যাই। এমন স্বভাব মানুষের আছে না নাই?
এই জন্য নবীজি বলছে না, প্রতিবেশীর হক, প্রতিবেশী যদি দাওয়াত দেয় তাহলে অবশ্যই তুমি তার দাওয়াত কবুল করো, তাতে অংশগ্রহণ করো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দুইয়া আহাদুকুম ইলা তুআমিন ফালইউজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে যদি খাবারের জন্য দাওয়াত দেওয়া হয়, ফালইউজিব, সে যেন অবশ্যই দাওয়াত কবুল করে, দাওয়াতে সাড়া দেয়। আপনি দাওয়াত অনুষ্ঠানে গেলেন, দাওয়াত কবুল করলেন, নবী বললেন ফাইন শাআ তুইমা, তোমার যদি খাবারের চাহিদা থাকে তাহলে তুমি খাবার গ্রহণ করো, ওয়াইল্লা তারাকা, আর যদি পেটে ক্ষুধা না থাকে তাহলে খাবার না খাও, কিন্তু দাওয়াত কবুল করতে হবে। অনুষ্ঠানে হাজির হওয়া তোমার প্রতিবেশী হিসাবে একটা কর্তব্য, এটা আপনার দায়িত্ব, প্রতিবেশীর দাওয়াত কবুল করা। তবে একটা বিষয় আছে, আপনি যদি আগে জানতে পারেন যে দাওয়াত দিয়েছে ওই অনুষ্ঠানে অবৈধ কাজকর্ম হবে, গান বাদ্য বাজনা নানা রকমের অবৈধ কাজকর্ম চলবে, এটা যদি আগেই সংবাদ পান তাহলে সেখানে যাওয়া আপনার জন্য জরুরি না, এমনকি যাওয়াটাই অন্যায়, সেখানে যাওয়াটাই কি হবে, অন্যায় হবে। এই জন্য আগে থেকে যদি জানেন যে এখানে অন্যায় তাহলে যাবেন না, কিন্তু আপনি জানেন অনুষ্ঠানটা ভালো, সুন্নত তরিকায় করতেছে, তাহলে অবশ্যই সেখানে উপস্থিত হওয়া আপনার ইমানই দায়িত্ব, এটা প্রতিবেশীর অধিকার। 16 নম্বর অধিকার, প্রতিবেশীকে মাঝে মধ্যে হাদিয়া দেওয়া। কি দেওয়া বলেন? হাদিয়া দিই আমরা, হ্যাঁ হাদিয়া দিব। ক্বালা রাসূলুল্লাহ, আল মুয়াত্তা মালিক, মুয়াত্তা ইমাম মালিক একটা হাদিসের কিতাব, এই কিতাবের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাফাহু ইয়াযহাবুল গিল্লু। নবীজি বলে তোমরা পরস্পরে দেখা হইলে সালামের পরে মুসাফা করবা, সালামের পরে মুসাফা করবা, দুইজনে হাত মিলাইবা। ইয়াযহাবুল গিল্লু, তোমাদের মনের ভিতরে কোনো কপটতা থাকলে মুসাফার ওসিলা কপটতা দূর হয়ে যাবে। ওয়া তাহাদাব, নবী বলেন পরস্পর একজন আরেকজনকে হাদিয়া দাও, একজন আরেকজনকে যদি হাদিয়া দাও, ইয়াযহাবু তাযহাবু শাহানা, তোমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে। পরস্পরে হাদিয়া দিলে পরস্পরে হাদিয়া দিলে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে, আর হিংসা মুক্ত হৃদয় হলে জান্নাতে যাওয়া যাবে। সামান্য পরিমাণ হিংসা বিদ্বেষ অহংকার অন্তরে থাকলে ওই ব্যক্তি কখনো জান্নাতে যাইতে পারবে না। এখন আমরা একটা জানতে পারলাম 16 নম্বর অধিকার, প্রতিবেশীকে হাদিয়া দেওয়া। হাদিয়া কি দিব? অনেক সময় আমরা মনে করি আরে সামান্য জিনিস, সেটা কেমনে দিই আরেকজনকে হাদিয়া। নবীজি বলছে না, ছোট্ট থেকে ছোট্ট জিনিসকেও তুমি তুচ্ছ মনে করবা না, ছোট মনে করবা না, সামান্য ব্যবস্থা হয়েছে তার থেকেও তুমি কিছু হাদিয়া দিয়ে দাও। বুখারী শরীফের 6017 নম্বর বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا نساء المسلمات। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম নারীদেরকে লক্ষ্য করে বললেন, হে মুসলমান নারীগণ, লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা, হে মুসলমান নারীগণ, তোমরা একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর জন্য হাদিয়ার ক্ষেত্রে কোনো জিনিসকে যেন তুচ্ছ জ্ঞান না করে। ওয়ালাউ ফিরসেনা শাতিন, নবী বলে একটা ছাগলের খুর যদি হয় সেটাও যদি তোমাকে কেউ হাদিয়া দেয় তুমি তুচ্ছ মনে করবা না। অথবা তোমার কাছে সামান্য একটা জিনিস ব্যবস্থা হয়েছে, এইটাকেও আরেকজন প্রতিবেশীর জন্য হাদিয়া পাঠাইতে তুমি কখনো তুচ্ছ জ্ঞান করবা না। সামান্য জিনিসও তুমি হাদিয়া দিতে পারো, এটাকে তুচ্ছ মনে করবা। তো হাদিসের আলোকে আমরা সংক্ষিপ্ত সময়ে প্রতিবেশীর কিছু গুরুত্ব এবং প্রতিবেশীর 16টা অধিকার সংক্ষেপে জানলাম।